শফিন ভাইরা তো আমাদের আইডল। জুয়েলেরও আসলে তো বয়স হয়নি যাওয়ার, এটাও দুঃখজনক। গান তো আপনার না, এটা আপনারও না, আপনার বাপেরও না। তা আপনি অন্য জনের যে গান যখন করছেন, যার গান তার থেকে পারমিশন নেবেন না। আমার একটা জিনিস আপনি ইউজ করবেন, আমাকে জিজ্ঞেস করবেন না। বেসিক জিনিসটা যদি ঠিক না থাকে, তাহলে আলটিমেটলি তো গানগুলি দাঁড়াবে না। এখন দেশের যা পরিবেশ পরিস্থিতি, এখন তো গান ছাড়ার মতো অবস্থা নেই। কিন্তু আমি যখন শিল্পী, আমার মনে হয় না আমার রাজনৈতিক পরিচয় চাইতে যাওয়া উচিত আর কি। এখন মূল্যায়ন কেউ যদি না করে, তাহলে কী করার আছে? ব্যান্ডে গান করি, গায়ক হওয়ার তো কখনো ইচ্ছে ছিল না। শাফিন ভাইরা তো শাফিন ভাইরা তো আমাদের আইডল। আমরা তো ওনাদেরকে দেখি মিউজিক শিখেছি। তো ওনার এভাবে চলে যাওয়াটা, এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, মানে স্পেশালি আমাদের ব্যান্ড রেইনের জন্য এটা অপূরণীয় ক্ষতি। উনি এক্সেলেন্ট গান গাইতেন, মানে এক্সেলেন্ট মিউজিশিয়ান। ওনার একটা নিজস্ব স্বকীয়তা ছিল। উনি যখন একা গান করেছেন তখনও, যখন মাইলসের সাথে কাজ করেছেন তখনও। তো উনি চলে যাওয়াটা আমাদের কাছে অনেক, এটা আমাদের জন্য খুব ভালো কিছু হয়নি। আমরা একজন ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান হারিয়েছি। আমাদেরকে প্রয়োজনে ওনার থেকে জিজ্ঞেস করতাম, গাইড চাইতাম, যে কোনো কিছু মিউজিক্যালি যে কোনো কিছু দরকার হলে জিজ্ঞেস করার ওনাকে জিজ্ঞেস করতাম। সেই জায়গাটা তো আর থাকলো না। আর জুয়েলের সাথে আমার রিলেশন মিউজিক থেকে বেশি অন্যদিকে ছিল, কারণ ও যেহেতু প্রোডাকশন করতো, ও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ছিল, ইভেন্ট ডিরেক্ট করতো। তো আমরা যখন কাজ করতাম, জুয়েল সবসময় আমাদেরকে হেল্প করতো, এবং আমি যেখানে আটকে যেতাম সেটা জুয়েলকে জিজ্ঞেস করতাম, কারণ ওর প্রোডাকশনের অভিজ্ঞতা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা যখন লাস্ট আইপিডিসি আমাদের গানও যখন করেছি, ফোক প্রজেক্টটা, তখন ওই প্রজেক্টে জুয়েল ছিল। ওই মোটামুটি সব লুক আফটার করতো, আমাদেরকে বলতো কী করতে হবে। তো জুয়েলেরও আসলে তো বয়স হয়নি যাওয়ার, এটাও দুঃখজনক। আমি মিস করবো ওকে। ভালো কাজ হবে, কাজ তো হচ্ছে, আর নতুনরা তো ভালোই কাজ করছে। তো একটা ম্যাচিউরিটি হতে যতটুকু সময় লাগে ততটুকু আর কি। যখন অভিজ্ঞতা ওদের ভালো হবে, তখন ওদের কাছে ভালো হবে। না, যেটা হচ্ছে, যে কোনো একটা গানের যে সুরকার থাকবেন, যে গানের গীতিকার থাকবেন, যারা গানটা তৈরি করেছেন, তাদের পারমিশন ছাড়া তাদের গান করবে কেন? এটা তো কোনো যুক্তিতেই পড়ে না, কোনো কিছুতেই পড়ে না। একজনের গান আপনার গান তো আপনার না, এটা আপনারও না, আপনার বাপেরও না। তা আপনি অন্য জনের যে গান যখন করছেন, যার গান তার থেকে পারমিশন নেবেন না। এটা তো খুব নর্মাল একটা ব্যাপার, এটা তো একটা শিষ্টাচারের ব্যাপার। এরপরে তো আসছে আইনের ব্যাপার, কপিরাইটের ব্যাপার, সেটা পরের কথা। আমার একটা জিনিস আপনি ইউজ করবেন, আমাকে জিজ্ঞেস করবেন না। এটা কেমন ধরনের কথা? না, যে কেউই হোক, আরেকজনের গান করবে কেন? নিজের গান করো, নিজের গান যা ইচ্ছা মতো করো। আরেকজনের গান যখন করতে যাও, তার থেকে পারমিশন নিবা না কেন? এখন কি করছে, এখন সবগুলির দায়ভার তো আমাদের না, আর সবগুলি তো আমি মূল্যায়ন করতে পারবো না। এখন যারা যেভাবে করছে তারা করছে, ওদের ভালো লাগছে, ওরা করছে। কিন্তু বেসিক জিনিসটা যদি ঠিক না থাকে, তাহলে আলটিমেটলি তো গানগুলি দাঁড়াবে না। তাই তো হচ্ছে। আর কাজ যে একদম হচ্ছে না তত না, ভালো কাজ হচ্ছে। সেই এখন এটা বলতে গেলে তো অনেক কথা আসবে, অনেক কথা বলে না। শাফিন ভাই আমাদের স্টুডিওতে আসছিল, আমরা গত বছর আমেরিকা যাওয়ার আগেই। আমাদের সমস্ত গানগুলি আমি শাফিন ভাইকে শুনিয়েছি। আমাদের সোলসের প্রায় 15-20টা গান, 18টার মতো গান আমাদের রেডি করা আছে। তো ওগুলি শুনিয়েছি, উনি মতামত দিয়েছে, কিছু গান ঠিক করতে বলেছে। তখন এই জিনিসগুলি আমাদের সাথে কাজ করার কথা ছিল, কিন্তু সেটা তো আর কিছুই হলো না। মানুষ যে যাওয়ার, তাকে তো আর আটকে রাখা যায় না। এইটা হচ্ছে, এটা ডিপেন্ড করে, এটা একজন আর্টিস্ট এক একভাবে গান করে, এটা তার একটা ইন্ডিভিজুয়াল স্টাইল থাকে। এখন সেটা হইতেই পারে। যেমন নতুন গান তো করছি আমরা অলরেডি, আমাদের তো প্রায় 18টা গানের মতো আমাদের রেডি আছে। এখন দেশের যা পরিবেশ পরিস্থিতি, এখন তো গান ছাড়ার মতো অবস্থা নেই। একটু ঠিক হোক, দেশ স্টেবল হোক, তখন তারপর ছাড়বে, ভালো হবে দেশ। এই তো সামনে ইলেকশন ঘোষণা করলো, সব তো ঠিকঠাক হয়ে যাবে আশা করছি। কী দরকার রাজনীতি সম্পৃক্ত হওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নেই। রাজনৈতিকভাবে সচেতন সবাই হয়, সেটা শিল্পী কেন হবে, যে কোনো প্রফেশনাল লোকজন হয়। কিন্তু আমি যখন শিল্পী, আমার মনে হয় না আমার রাজনৈতিক পরিচয় চাইতে যাওয়া উচিত আর কি। ভালো কাজের অফার থাকলে করবো না কেন? কিন্তু এখন এই মুহূর্তে করছি না আর কি। এই মুহূর্তে করছি না, কারণ এই মুহূর্তে একটু আমি ব্যান্ডকে সময় দিচ্ছি। এখন শুটিং করার মতো অবস্থা নাই আর কি, কারণ শুটিং করতে গেলেও তো সময় লাগে। তো ওই সময়টা এখন আপাতত, আর আমাদের সামনে সিজন, তো এই সময় আসলে শুটিং করাটা আমাদের জন্য লস হয় না। হতে পারে না, আঞ্চলিক ভাষায় সিনেমা হতে পারে না, আর ওইটা তো একদম চিটাগাংয়ের মানুষদের জন্য করা হয়েছে। সিনেমার গান তো সিনেমার গানে, সিনেমা তো সিনেমা তো আর বাস্তবতার কিছুই নেই। সিনেমা নেই তো ফ্যান্টাসি। সিনেমা করার জন্য যেভাবে গান করা দরকার, যতটুকু আমরা পেরেছি, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি ছিল, অতটুকুই করেছি আমরা, এই আর কি।
না, ওই আইপিডিসি যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে ওইটা ফোক গানের জন্যই। ওটা ফোক গানের আমরা চেয়েছিলাম যে গানগুলি, অনেকগুলি গান আছে ভালো রেকর্ডিং নাই। সো আমাদের চেষ্টা ছিল এটা, একটা প্রথমেই প্ল্যান ছিল এটা আর্কাইভ করার জন্য, গানগুলি প্রপারলি রেকর্ডিং করে আর্কাইভ করা হচ্ছে আমাদের প্রথম টার্গেট ছিল। সেভাবে কাজ করেছি। অ্যান্ড ব্যান্ড নিয়ে কাজ করতে গেলে এগুলিতে আসলে তো এগুলির জন্য স্পন্সর লাগে। আর ব্যান্ড নিয়ে কাজ করতে গেলে আমাদের অর্গানাইজেশন আছে, ওই দিক থেকে হয়তো কোনো কাজ টাজ হলে হয়তো ভবিষ্যতে হবে আর কি। এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। এখন মূল্যায়ন কেউ যদি না করে তাহলে কী করার আছে? আর আমরা তো আমি তো বেসিক্যালি মিউজিশিয়ান। আমি তো বেসিক্যালি আমি মিউজিকই তো করি, আমার প্রফেশনও তাই। গান করি শখ, মানে গান ব্যান্ডে গান করি, গায়ক হওয়ার তো কখনো ইচ্ছে ছিল না। আমার তো বেসিক পরিচয় মিউজিশিয়ান। আর কে কি অনার না করলো ও নিয়ে কি আসে যায়, আমার কাজ আমি করলেই হলো। না, আপাতত আমরা তো আসলাম, আমরা লন্ডন থেকে আসলাম কয় তারিখ, আমি আসলাম 3 তারিখ আসলাম আমরা, আমাদের শো ছিল। এর মধ্যে দেশের বাইরে যাব না, কারণ এখন তো দেশে আমাদের এখানকার এই শো হবে, তাই এর মধ্যে যাব না, আগামী বছর।